বন্ধুরা, আজকে এসেছি গাজী কালু চম্পাবতীর মাজারে। তো আপনারা গাজী কালু চম্পাবতীর এই মৃত্যু সম্বন্ধে অনেকে জানেন। লোকটি প্রথমে গেট থেকে ঢুকেই যেটা রয়েছে গাজী কালু চম্পাবতী সম্পর্কে কিছু বর্ণনা এখানে দেওয়া আছে। তো এটা আপনারা পড়ে দেখতে পারেন। গাজী কালু চম্পাবতী ত্রয়োদশ শতাব্দীতে যশোর শহর থেকে 11 মাইল উত্তরে বর্তমান ঝিনাইদহ জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলাধীন ঐতিহাসিক 12 বাজার অঞ্চলে যে সকল আধ্যাত্মিক সাধক ইসলাম প্রচারে অবদান রেখেছেন তাদের মধ্যে গাজী এবং কালু চম্পাবতী বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের সঠিক পরিচয় নিরূপণ করতে গিয়ে ঐতিহাসিকগণ নানা মত পোষণ করেছেন। ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্রের মতে ত্রয়োদশ শতাব্দীতে এই অঞ্চলে ইসলাম প্রসারে বিশেষ অবদান রাখেন জাফর খা গাজী। তার পুত্র নাম বরখান গাজী। তিনি সাধারণত বরখান গাজী বা বড় গাজী বা গাজী সাহেব নামে পরিচিত। তিনি সুন্দরবন অঞ্চলের রাজা মুকুট রায়কে পরাজিত করে তার কন্যা চম্পাবতীকে বিয়ে করেন। ঐতিহাসিক 12 বাজার 12 আউলিয়ার স্মৃতি বহন করে চলেছে। তুর্কি আফগান আমলেও এখানে মুসলিম সভ্যতার কেন্দ্রস্থল হিসাবে পরিচিত ছিল। ঐতিহাসিকগণের মতে বিরাট নগর রাজা ছিলেন সিকান্দার শাহ আর রানী ছিলেন অজুপা সুন্দরী। রাজা রানীর প্রথম পুত্র জুলহাস শিকার করতে গিয়ে নিরুদ্দেশ হন। গাজী ছিলেন তাদের দ্বিতীয় পুত্র এবং কালু ছিলেন তাদের পালিত পুত্র। রাজা রানী প্রাপ্তবয়স্ক গাজীকে রাজ্যভার দিতে ইচ্ছা প্রকাশ করলেন। তিনি রাজ্যভার না নিয়ে পালিত ভাই কালুকে সাথে নিয়ে পালায়ন করে সুন্দরবনে এসে উপস্থিত হন। তারা ফকির বেশে বহুদেশ ভ্রমণপূর্বক ব্রাহ্মণ দেশে নগরে মুকুট রায়ের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তাকে পরাজিত করে ছাপাইনগর শ্রীরাম রাজা দেশে আক্রমণ করেন। এই ছাপাইনগর আধুনিক 12 বাজারের এক অংশ। এটা মোটামুটি একটা আপনাদের বললাম। এবার মুকুট রাজার সেনাপতি ইনি? হ্যাঁ, দক্ষিণা রায়। ওনার যে কবরটা হচ্ছে দাও জাতীয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি এখানে আছেন? এটা বলবেন এই মাজারের এখন কি অবস্থা, কেমন ভাবে চলছে, আপনারা কিভাবে চলছেন? গাজীর বাবার নাম ছিল বাদশাহ শাহ সেকান্দার। তারা দুই ভাই, একজন পাতালপুরীর বাদশাহ জুলহাস আর গাজী পরে আসছেন। কালু প্রথম আসছেন। কালু আইসা তার বাড়িতে পালক ভাই হিসাবে পালিত হওয়ার পর গাজী আসছেন। গাজী এসে দুই ভাই শেষমেশ লেখাপড়া শেষ করে ইসলামের জন্য যুদ্ধ বাইরে দিয়েছে মিশর থেকে। তারা এই পর্যন্ত করছেন। তারা ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। মুকুট রাজা আর হচ্ছে চম্পাবতীর কাহিনীটা, ওই যুদ্ধটা হয়েছে, যুদ্ধ করছেন ইসলাম নিয়ে যুদ্ধ করে মুকুট রাজার মেয়ে বিয়ে করছেন গাজী চম্পাবতীকে। এটা তো প্রসিদ্ধ একটা প্রেম কাহিনী, আমরা সবাই জানি। বহু বড়, এর চাইতে 1 ঘন্টা না, একদিনও পারবো না। একাইতে গেলে 1 রাত পুরা লাগে। মানে এটা সেই রাজার কি জায়গা? এটা হ্যাঁ, এটা রাজার ওই যে রাজার বাড়ি পিছনে যেটা বললেন যে পুকুরের ওই পাশে, হ্যাঁ, ওটা মুকুট রাজার বাবার বাড়ি, বাবার ছিল শ্রী রাজার বাড়ি। আচ্ছা, কেউ বলে শ্রীরাম রাজা, কেউ বলে শ্রী রাজা। আচ্ছা, তার হচ্ছে সেনাপতি হচ্ছে এটা। হ্যাঁ, দক্ষিণা রায়। ও দক্ষিণা রায়। এইটা সেই কবর দক্ষিণা রায়, অনেক বড়। আপনারা এখানে আছেন, আপনাদের তো কোনো সমস্যা হচ্ছে না? না, আমাদের কোনো সমস্যা হয় না, হবেও না। আজ আমি 40 বছর ধরে আসি জায়গায়। আচ্ছা আচ্ছা। সারা দেশে তো এখন মুক্তাল একটা পরিবেশ, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে? আমাদের কোনো প্রবলেম নাই। আমরা কোনো রাজনৈতিক দলে নাই। যারা পাগল আছে কোনো রাজনৈতিক দলে নাই এবং কোনো উদ্ভিদও নাই। আমাদের কাছে কোনো অর্থও থাকে না। একদম একদম সুন্দর। এটা আমাদের অর্থ হয়েছে হাতে একটা লাঠি আর গলায় থাকে তপসি। এই ওরসটা কখন হয়? এটা ফাল্গুন মাসের লাস্ট বৃহস্পতিবার বড় উরুষ হয়, ভাদ্র মাসের লাস্ট বৃহস্পতিবার একটা উরুষ হয়। বছরে 2টা উরুষ। আর প্রতি বৃহস্পতিবার শুক্রবার জনসাধারণ ভিড় থাকে। শুক্রবারের দিন বেশি থাকে। হ্যাঁ, শুক্রবার। থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধুরা, আমরা যে গাজী কালু চম্পাবতীর মাজারে এসে যে বড় যে দিঘিটা দেখি, যে দিঘির মাঝখানে যে একটা ঢিবি মানে একটা দ্বীপের মতো দেখি, আসলে ওই জায়গায় কী আছে এটা আমরা জানতাম না। তো এখানে একজন মুরব্বীকে পেলাম, উনি বললেন যে ওটা রাজার বাড়ি ছিল। শ্রী রাজার বাড়ি ছিল। হ্যাঁ, মটুক রাজার বাবার বাড়ি ছিল। আচ্ছা। মাজার থেকে বেরিয়ে এই রাস্তা চলে গেল সোজাসুজি 12 বাজারের মেন স্ট্যান্ডে, গাজী কালু চম্পাবতী মাজার থেকে।